নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী ইতিহাস বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমরা নিয়ে হাজির হয়ে গেছি। আমরা ইতিমধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার, সংস্কৃত সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর ভিডিও আকারে পোস্ট করে দিয়েছি। তোমরা এখন না দেখে থাকলে অবশ্যই ভিডিও প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নাও। তোমরা একটাই কাজ করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করে কারো কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আজকের আমরা ইতিহাস বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 8 হিস্ট্রি, সময় 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70 নম্বর। এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় আসছে, আমরা সেগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো এরপর আমরা স্কুলের সরাসরি প্রশ্ন নিয়ে কেমন স্কুলে কী ধরনের প্রশ্ন পড়েছে সেটাও তার উত্তর নিয়ে সলিউশন করে দেবো। তো যেটা বলা হচ্ছে, দেখো একে দাগে পড়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অধীনতামূলক মিথ্যতার নীতি প্রয়োগ করেন কে? লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন না লর্ড ডালহৌসি? তো অধীনতামূলক মিথ্যতার নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। এরপরে যেটা বলা হচ্ছে, আচ্ছা আমরা এক কাজ করি, প্রথমে প্রশ্নগুলো পরপর বলে দিই, তারপরে পরপর উত্তরগুলো বলে দিতে থাকবো, তাহলে তোমাদের সুবিধা হবে। মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে চিলকুলিজ খান উপাধি দেন কে? ফারুকসিয়ার, মোহাম্মদ শাহ না ঔরঙ্গজেব? আচ্ছা, এরপর বলছে গয়ারটা ইংরেজি 1772 না 1770 না 1776 খ্রিস্টাব্দে বাংলায় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাকে 76-এর মন্বন্তর বলে। গয়ারটা বলছে সতীদাহ প্রথা বন্ধ করেন কে? লর্ড বেন্টিং, লর্ড ডারউইন না হক ক্যামনেন? উঙ্গরটা বলছে নীল দর্পণ নাটকের রচয়িতাকে? হরিশ্চন্দ্র, দীনবন্ধু মৈত্র না ভৈভব? এটা জানো তোমরা, দীনবন্ধু মৈত্র নীল দর্পণ নাটকের রচয়িতা। লর্ড ক্যানিং, রাওলাট না মাইকেল ওডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? এরপরে বলছে যে ছয়টা কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন কে? এ কে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ না সিকান্দার হায়াত খান? পূর্বীয় জটটা বলছে যে 2004, 5, 6 সালের মে মাসে সিঙ্গুরে গাড়ি কারখানা স্থাপনের কথা ঘোষিত হয়। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে প্রশ্ন যেগুলো তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। এবার আমরা এর উত্তর পর্বে চলে যাই সরাসরি, যাতে তোমাদের সুবিধা হবে। প্রশ্নটা তোমরা পজ করে দেখে নিতে পারবে। এবার উত্তরটা বলে দিচ্ছি, দেখো। তো একে দেখে বললাম যে অধীনতামূলক মিথ্যতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। কয়েকটা বলছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে চিলকুলিজ খান উপাধি দেন মোহাম্মদ শাহ। ঠিক আছে? ইংরেজি 1770 খ্রিস্টাব্দে বাংলায় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাকে 76-এর মন্বন্তর বলে। সতীদাহ প্রথা বন্ধ করেছিল কে? যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে লর্ড বেন্টিং। নীল দর্পণ বলে দিলাম, নাটকের রচয়িতা দীনবন্ধু মৈত্র। মাইকেল ও ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল, তোমরা জানো। ছয়টা বলছে কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন কে? এ কে ফজলুল হক। আর 2006 সালে মে মাসে সিঙ্গুরে গাড়ি কারখানা স্থাপনের কথা ঘোষিত করা হয়। ঠিক আছে? এরপরে 2 নম্বরে যেটা 2-এর দাগে পড়েছে সেটা আমরা দেখে নিই। 7টা প্রশ্ন আছে। নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে সত্য অথবা মিথ্যাই তোমাদের নির্ণয় করতে বলেছে। তো বলছে যে আলীনগরের সন্ধি নবাব সিরাজকে হারিয়ে যাওয়া সম্মান উদ্ধার করেছিল। তো সেরকমই দেখো এখানে পরপর করে দেওয়া হয়েছে, তোমরা প্রশ্নটা করে দেবে। দিয়ে আছে 2-এর কটা, সত্য অথবা মিথ্যা। আলীনগরের সন্ধি নবাব সিরাজের হারিয়ে দেওয়া সম্মান উদ্ধার করেছিল, এটা সত্য। তো আমরা পরপর এই প্রশ্নগুলো পড়ে নিচ্ছি, তারপরে উত্তরটা তোমরা পরপর ওখান থেকে দেখে নেবে পজ করে করে। ক্ষয়েরটা বলছে যে 2-এর ক্ষয়েরটা বলছে 1919 খ্রিস্টাব্দ থেকে গান্ধীজি ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম নেতৃত্ব। এটা সত্যিকে মিথ্যা আমরা বলে দিচ্ছি ওখান থেকে। এরপর গয়েরটা লাহোর চুক্তি 1846 খ্রিস্টাব্দ অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল। 1757 খ্রিস্টাব্দে, ঘয়েরটা বলছে 1757 খ্রিস্টাব্দে সংগঠিত সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়। উমরটা বলছে 1944 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার অটুট ছিল। চয়েরটা বলছে যে রামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সাম্প্রদায়িক বাটোয়ারার তীব্র বিরোধিতা করেন। ছয়েরটা বলছে যে 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তি ব্রিটিশ কোম্পানি ও মারাঠাদের মধ্যে হয়েছিল। তো এর উত্তরগুলো আমরা যদি পরপর এবার পড়ে পড়ে দেখে নিই, দেখো প্রথমেরটা বলে দিলাম, আলীনগরের সন্ধির যে প্রশ্নটা ওটা সত্য। এবার 1919 খ্রিস্টাব্দ থেকে গান্ধীজি ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম নেতৃত্ব, এটাও সত্য। গোয়াটা বলছে লাহোর চুক্তি 1846 খ্রিস্টাব্দ অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল, সত্য। 1757 খ্রিস্টাব্দে সংগঠিত সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়, এটা মিথ্যা। এটি 1857 সালে সংগঠিত হয়। উমরটা বলছে যে 1944 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার অটুট ছিল, এটা মিথ্যা। এটি 1943 সালে ভেঙে যায়। ঠিক আছে? চয়েরটা বলছে যে রামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সাম্প্রদায়িক বাটোয়ারার তীব্র বিরোধিতা করেন, এটা মিথ্যা। আর ছয়েরটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে সলবায়ের চুক্তি ব্রিটিশ কোম্পানি ও মারাঠাদের মধ্যে হয়েছিল, এটা সত্য। তো শর্ট প্রশ্নগুলো মোটামুটি আমরা বলে দিলাম। এবারে যেটা আসছে
দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো, দুটি আছে, যে বিনয় বসু, গণেশ ঘোষ, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। এর মধ্যে বিনয়, বাদল, দীনেশ আছে, এখানে গণেশ ঘোষটা হয়ে যাবে বেমানান। এরপরটা দেখো বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে এগুলো ঠিক আছে, এর সাথে বেমানান হয়ে যাচ্ছে বাহাদুর শাহ জাফর। পাঁচের দাগেরটা যেটা বলছে দু একটি শব্দে উত্তর দাও যে কোনো আটটি, এগুলো কিন্তু তোমরা বই থেকে করে রাখবে, এবং যদি না পারো বলে দিই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি আবার একটা ভিডিও করে এই বড় প্রশ্ন বা এই 2 নম্বরের প্রশ্নগুলোর গুলো করে নিতে পারবো। আচ্ছা, এটা মনে হচ্ছে করে দেওয়া আছে, আমি দেখে নিচ্ছি। দু একটা শব্দে উত্তর দাও যে কোনো আটটি। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন? হ্যাঁ, এটা করে দেওয়া আছে, এটা করে নিয়েছি আমরা। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর একটা বলছে যে সিধু কানু কোন বিদ্রোহকে নেতৃত্ব দান করেন? তো সিধু কানু দেখে নাও সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহকে খয়েরটা সাঁওতাল বিদ্রোহকে নেতৃত্ব দান করেন। ঠিক আছে, এইভাবে আমি প্রথমে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, তারপরে উত্তরগুলো তোমাদের বলে দেবো। কত খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন? এরপরে ঘরেরটা পড়ছে কোন গান্ধীবাদী সংগ্রামী নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? আব্দুল গফ্ফার খান। 1905 খ্রিস্টাব্দে বাংলা বিভাজনের পরিকল্পনা কে করেছিলেন? কার্জন, লর্ড কার্জন। কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়? এটা তো তোমরা সবাই জানো, মাস্টারদা সূর্য সেন। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহে কোন জাহাজ থেকে আরম্ভ হয়েছিল? বুর্গোজারটা বলছে যে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো চলো আমরা এবার সরাসরি উত্তরগুলো একবার দেখে নিই। তো যেটা বললাম সত্যশোধক সমাজ বলে দিয়েছি, সিধু কানু সাঁওতাল বিদ্রোহ বলে দিয়েছি। এই যে কত খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন? 1920 খ্রিস্টাব্দে। কোন গান্ধীবাদী সংগ্রামী নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? খান, আব্দুল গফ্ফার খান বলে দিলাম। 1905 বাংলা বিভাজনের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চয়টা, যেটা সূর্য সেনের নেতৃত্বে হয়েছে। ও যে যে নৌবিদ্রোহ কোন জাহাজ থেকে আরম্ভ হয়েছিল? না, HMS ত্রিভেঙ্গা এই জাহাজ থেকে হয়েছিল। এবং 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? না, বিধানচন্দ্র রায়। এরপরে যেগুলো পড়েছে দেখো, এগুলো হচ্ছে 2 নম্বর করে প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, না পারলে আমি আগেই বলে দিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও যে কোনো আটটি। 8 2 2 16। 6 কয়েকটা পড়েছে ফরাজি আন্দোলন কি? কয়েকটা বলছে অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো? কয়েকটা বলতে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? বীরেশলিঙ্গম পাণ্ডুলু ইতিহাসে স্মরণীয় কেন? উমরটা বলছে পলাশির লুণ্ঠন কাকে বলে? শর্তবিলোপ নীতি কি? ঠিক আছে, 6টা বলছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দে ব্যর্থ হওয়ার কারণ কি? এটা করে রাখবে। মার্চেন্ট চেমসফোর্ড সংস্কার বলতে কী বোঝো? এবং সার্বভৌম বলতে কী বোঝায়? তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো বিভিন্ন স্কুলে আসছে, এটা তো এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু দেখে রেখো। এবার একটু বড় প্রশ্নের দিকে চলে যাই। 3 × 5 15 নম্বর, 3টে প্রশ্ন লিখতে হবে সংক্ষেপে 30 থেকে 40টি শব্দের মধ্যে। 7 কয়েকটা পড়ছে যে কে কীভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? ফারুক সিয়ারের ফরমান সম্পর্কে টিকা লেখো। গয়াটা বলছে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা উল্লেখ করো। ঘাটটা বলছে নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? উমরটা বলছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? ইলবার্ট বিল। 6টা বলছে ইলবার্ট বিল বিতর্ক কী? এবং 6টা ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এরপরে যেটা 8 নম্বরে দেখো বিশদে 120 থেকে 116টি শব্দের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে যে কোনো দুটি। তো কয়েকটা বলছে কৃষকদের অধিকার রক্ষায় তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের বিবরণ দাও। স্যার সৈয়দ আহমদ খান কীভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল তা বিশ্লেষণ করো। এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা বিবৃত করো। বিপ্লববাদী আন্দোলনের পটভূমিকা ও ফলাফল বিচার করো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখো। কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমরা পরের ক্লাসের যে প্রশ্ন নিয়ে এবার আলোচনা করব। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।